আজকে আমি ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করতে চলছি আর এই রেসিপিটা খেতে ভীষণ মজা। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমি কি রান্না করতেছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি বাইল্লা মাছ রান্না করতেছি। তো যারা ডঙ্গু বাইল্লা মাছ পছন্দ করো আজকের ভিডিওটা তাদের জন্য। তো আমরা বলি না মাছে ভাতে বাঙালি, আসল কথা কি মাছ ছাড়া আমাদের একদিনও চলে না। দেখা যায় মাংস আমরা প্রতিদিনই যদি ট্রাই করি তাহলে দেখা যায় আমাদের মুখের রুচিটাই নষ্ট হয়ে যায় আর খেতে তেমন ভালো লাগে না। কিন্তু আমরা মাছ দিয়ে যতই ভাত খাই না কেন মানে আমাদের মুখ যেন ফিরেই না আর খাবারের মানে টেস্টটাই অন্যরকম মাছ রান্নার। তো যাই হোক, আজকে আমি এই যে বাইল্লা মাছ রান্না করতেছি, তাও আবার এই দিয়ে ডাটা দিয়ে। তো ডাটা দিয়ে তো বাইল্লা মাছ ভীষণ মজার একটা খাবার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডঙ্গুর বাইল্লাগুলা যে আছে না, ওই মাছগুলা তোমরা অনেকে হয়তো বাইল্লা মাছ নামে চিনো, ওইটা বাইল্লা মাছ, কিন্তু ডঙ্গু বাইল্লা মাছগুলো একটু বোতা, মানে মুখটা একটু বোতা হয় আর মাছগুলো খুব টাইট হয়। আর ওই মাছগুলা মানে রান্না করলে ভীষণ একটা স্মেল বের হয়, মানে খেতে খুবই মজা। তো এই মাছটা আমার তো ভীষণ পছন্দ, তো একটু ইউনিকভাবে রান্না করতেছি। দেখো এখানে যে মশলাটা কষানোর পরে তারপর কিছুটা মশলা আমি যে বাইল্লা মাছের উপরে দিয়ে দিলাম। তো বাদ বাকি যে মশলাগুলো আছে এই মশলাগুলোর মধ্যে আমি আবার আলু আর এখানে ডাটা কেটে রাখছি সেই ডাটা দিয়ে দেব। তা আলু ডাটা আমি খুব ভালো করে কষাই নেব আর তার সাথে একটা টমেটো দেব। ভিউয়ার্স, ওইটা আমার স্কিপ হয়ে গেছে টমেটোটা। তো যাই হোক, আলু ডাটাটা আমি খুব ভালো করে কষাই নেব। কষানোর পরে আমি মাছটা দিয়ে দিব। তো এইরকম রেসিপি, ইউনিক রেসিপি তোমরা কে কে ট্রাই করছো অবশ্যই কমেন্ট করে জানাইও কার কার ভালো লাগে এভাবে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি। কিছুক্ষণ পরে দেখো এই যে মশলাটা আমি মাছের মধ্যে তুলে রাখছি সেই মশলাটা এবার আমি খুব ভালো করে মাছের সাথে মেখে নেব। তো মাছের সাথে এইভাবে কে কষানো মশলা মেখে তারপর খাইছো, কারণ বাইল্লা মাছ দেখা যায় কষাইতে গেলে ভেঙে যায়, তারপরে এই মাছটা আবার ভেজেও রান্না করা যায় না। যার কারণে আজকে আমি ইউনিকভাবে এই রেসিপিটা ট্রাই করলাম আর কি। এটা আমার সাজেশন না, এটা আমাকে আমার চাচি শাশুড়ি সাজেশন দিছে যে এইভাবে মাছটা মেখে রাখো কিছুক্ষণ, তাহলে দেখবা মাছটা খেতে বেশি মজা লাগবে। তো দেখো এই দিক দিয়ে কথা বলতে বলতে আমার এই যে একদম এই তরকারিটা একদম কষানো হয়ে গেছে, মানে যে ডাটা আর আলুটা। তো ডাটা আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আবার পানিটাও দিয়ে দেব পরিমাণ মতো। তো এই যে দেখো আমার কষানো শেষ। তো এই পর্যায়ে এসে আমি যে পানিটা অ্যাড করে দিলাম। এই যে পানিটা দিয়ে দিলাম। তারপরে আমি ওই যে উপরে ওই ডগমু বাইল্লা মাছটা দিয়ে দিব। তো এইভাবে তো মাছ দিয়ে মানে ডাটা দিয়ে খেতে তো ভীষণ মজা লাগে। তো এই যে দেখো মাছটা আমি উপরে একদম হালকাভাবে দিয়ে দিব, আর দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে যাবে আর খেতে ভালো লাগবে না। এই যে দেখো মাছটা একদম উপর থেকে খুব সুন্দর করে আলতোভাবে দিয়ে দিলাম। তো এই রেসিপিটা আসলে আমি বলি যে যারা মাছ প্রেমী আছো তারা অবশ্যই এরকমভাবে মাছ ট্রাই করবা, দেখবা খেতে ভীষণ মজা লাগে। আর এই মাছগুলো তো এইভাবে নদীর মাছের একটা অন্যরকম টেস্ট। তো কে কে তোমরা এরকম মাছ খেতে পছন্দ করো জানাইও প্লিজ। তো এই যে দেখো আমি খুব ভালো করে দিয়ে দিছি। এরপরে আমি আবার একটা ঢাকনা দিয়েও ঢেকে দেব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করার পরে আবার কিছুক্ষণ পরে গিয়ে আমি আবার ঢাকনাটা যে তুলে দিলাম। দেখো মাছের থেকেও কিছুটা পানি বের হয়েছে। এবার আমি এই ঝোলগুলো একদম শুকাই ফেলবো আর হালকা হাতে আলতো করে নেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। এই যে দেখো আমার মাছটা এই যে পানিগুলো প্রায় শুকায় গেছে আর দেখো মাছের থেকেও অনেকটা তেল বের হয়েছে, মানে এই মাছের মধ্যে একটা তেল থাকে। তো দেখো আমি এই যে পানিটা শুকাইয়া মাছটাকে এই যে দেখো আরেকটা প্যানের মধ্যে ঢেলে নিছি। দেখো দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর দেখতেও খুব লোভনীয় লাগতেছে। তো তোমরা আমার ভিডিও আজকে আমি অনেকদিন পরে ভিডিও আপলোড করছি আমার শরীর অসুস্থ থাকার কারণে। তো ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটা তোমরা লাইক দিয়ে দেখা শুরু করবে আর আমার ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট আমি অনেক যত্ন সহকারে পড়ি এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাইও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।